আচ্ছা, আজকে আমরা ড্রয়িং করার যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের লাগে সেই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে জানবো, যে কোনগুলো আমাদের নেসেসারি ইনস্ট্রুমেন্ট। এমন অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমাদের অপ্রয়োজনীয়। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো আমাদের প্রয়োজন বা সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম আমাদের যেটা লাগবে ড্রয়িং করতে, সেটা হচ্ছে স্কেল। তো এই স্কেল তোমরা ফাইবারের স্কেল পেয়ে যাবে দোকানে। হ্যাঁ, ফাইবারের স্কেলে আমি রেকমেন্ড করব যে ফাইবারের স্কেলের একটা কোম্পানি যেটাকে আমি রেকমেন্ড করব, সেই কোম্পানিটার নাম হচ্ছে ফেবার ক্যাসেল, FABERCASTLE, ফেবার ক্যাসেল। এই ফেবার ক্যাসেলের একটা স্কেল পাওয়া যায়, যেই স্কেলে অনেকগুলো এরকম হরাইজেন্টাল দাগ কাটা থাকে ভেতরে। রিডিং তো থাকছে, তার সঙ্গে সঙ্গে এরকম কিছু দাগ কাটা থাকে, এটা তোমরা দেখে নেবে। এই দাগ কাটা থাকলে একটা সুবিধা কি হয় না, একটা লাইনের সঙ্গে যখন আরেকটা লাইন প্যারালাল আমাদের ড্র করতে হয়, তখন কোনো না কোনো দাগে যদি ম্যাচ করে যায়, তাহলে আমাদের সেই স্কেলের ধার বরাবর টেনে দিলেই আমাদের লাইনটা তৈরি হয়ে যায়, প্যারালাল লাইনটা তৈরি হয়ে যায়। তো সেই জন্য আমি বলবো এই কোম্পানির স্কেলটা ইউজ করবে। তো প্রথম ইনস্ট্রুমেন্ট আমাদের গেল স্কেল। সেকেন্ড আমাদের যেটা লাগবে এটা হচ্ছে পেন্সিল। তো লাগছে, পেন্সিলের মধ্যে তোমাদের মেনলি লাগবে দুটো টাইপের পেন্সিল, একটা লাগবে 2B আর একটা লাগবে 2H। আমার কাছে এই মুহূর্তে নেই, আমি দেখাতে পারছি না। তো 2B আর 2H তোমরা নাম দেখে নেবে, পেন্সিলের গায়ে নামটা লেখা থাকে 2H আর 2B। এই 2H পেন্সিলটার কাজ কি না, এটা হচ্ছে খুব হালকা লাইন, মানে পেন্সিলটা দিয়ে তুমি জোরে দাগ টানলেও পেন্সিলটা একটা হালকা ইমপ্রেশন দেবে। মানে আমরা বলতে পারি যে একটা খুব ইনভিজিবল টাইপের একটা লাইন বা সরু লাইন একটা তৈরি হবে, সেটা হচ্ছে 2H পেন্সিল। আর জেনারেল ড্রয়িং করার জন্য আমাদের 2B পেন্সিলটাই লাগবে। অনেকে আবার HB পেন্সিলটাও প্রয়োজন লাগে অনেক সময়, বাট HBটা না হলেও অসুবিধা নেই, 2B আর 2H হলেই যথেষ্ট। নেক্সট আমরা যেটা লাগবে সেটা হচ্ছে কম্পাস। কম্পাস, এই ধরনের কম্পাস আমাদের লাগবে, এটাকে বো কম্পাস বলা হয়। কি বলা হয়? BOW, বো কম্পাস। তো এই বো কম্পাস তোমরা একটা কিনে নেবে। এখানে এখানে প্রেশার দিলে শীষ এখান থেকে বেরিয়ে আসে, আবার চাপ দিয়ে এখানে প্রেশার দিলে শীষটা ঢুকে যায়। তো এই বো কম্পাস কিনে নেবে। আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে প্রোটেক্টর, PROTECTOR, প্রোটেক্টর। এটাতে কি থাকে, এটাতে আমরা খুব ভালো করে দেখলে দেখতে পাবো, এটাতে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে। এই যে 90, হ্যাঁ, 80, 70, 60 এই করে করে, এই 0 ডিগ্রি থেকে একদম পুরো 360 ডিগ্রি পর্যন্ত, 180 হয়ে আবার 0, মানে 360 ডিগ্রি পর্যন্ত এখানে দাগ কাটা থাকে। আমাদের এটা করতে সুবিধা করে, মাপতে সুবিধা হয়, অ্যাঙ্গেল মাপার জন্য এটা মেনলি কাজে লাগে। আচ্ছা, এটা গেল প্রোটেক্টর। এরপরে আমাদের আসছে হচ্ছে, এটাকে বলা হয় ডায়াগোনাল স্কেল। যদিও এটার খুব একটা ফাংশন নেই, বাট তাও কিনে রাখা ভালো। দ্যাট ইজ ডায়াগোনাল স্কেল, SCL। আমি পরে একটা লিস্ট দিয়ে দেবো ডায়াগোনাল স্কেল। আচ্ছা, তো এই স্কেলের কাজ আমরা যখন ড্রয়িং শিখবো, তখন ডায়াগোনাল স্কেলের কাজ কি বা কীভাবে ড্র করতে হয় সেটা আমরা শিখবো। ডায়াগোনাল স্কেল। নেক্সট ইনস্ট্রুমেন্ট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ। এই দুটো থাকে, এই দুটোকে ফ্রেঞ্চ কার্ভ বলা হয়। দেখে নাও, ফ্রেঞ্চ, FRENCH, ফ্রেঞ্চ কার্ভ। তো এই ফ্রেঞ্চ কার্ভের কাজও আমরা ড্রয়িং করার সময় শিখবো, ফ্রেঞ্চ কার্ভ। নেক্সট ইনস্ট্রুমেন্ট আমাদের রাবার তো থাকছে, ইরেজার ব্যবহার করব আমরা, কাটার ব্যবহার করব পেন্সিল কাটার জন্য। আচ্ছা, আমরা এই এরকম দুটো জিনিস ব্যবহার করব, এগুলোকে বলা হয় সেট স্কোয়ার। এগুলোকে কি বলা হয়? সেটস স্কোয়ার। এই দুটো সেট স্কোয়ারের নাম হচ্ছে, একটা হলো 45, 45, 90, একটা হলো 30, 60, 90। ঠিক আছে, 45, 45, 90 কোনটা না? এটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ এই লাইনের সঙ্গে এই লাইনটা পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এটাকে বলা হয় 45, 45, 90 সেট স্কোয়ার। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে এটা হলো 30, 60, 90 সেট স্কোয়ার। এই দুটো সেট স্কোয়ার আমাদের কাজে লাগবে। কিসের সময় লাগবে আমাদের সেটা পরে যখন আমরা ড্রয়িং করব, তখন এই সেট স্কোয়ারের কাজ আমরা বুঝবো। একটা ছোট স্কেল কিনে রাখবে সাথে, বড় স্কেল সবসময় ইউজেবল হয় না, ছোট স্কেল থাকলে সুবিধা হয়। এখন ছোট একটা স্কেল কিনে রাখবে। এখানেও দেখো স্কেলের মধ্যে, এটা যদি অন্য কোম্পানি, বাট এখানেও এই স্কেলে কিছু পারপেন্ডিকুলার প্যারালাল দাগ কাটা আছে, ঠিক আছে, কিছু প্যারালাল দাগ কাটা আছে,
সুবিধা হয় এরকম দাগ থাকলে। নেক্সট আমাদের যেটা লাগবে এটা, এর নাম হচ্ছে ডিভাইডার, DIVIDER, ডিভাইডার। এই ডিভাইডার এরকম ছোট শেপেরও হয় আবার বড় শেপের হয়, তো আমাদের ছোট শেপের ডিভাইডার যথেষ্ট। হ্যাঁ, ছোট শেপের ডিভাইডার দিয়ে আমাদের কাজ চলে যাবে আপাতত। এরকম ছোট একটা ডিভাইডার, এটা এখানে একটা চাকা মতো থাকে, এই চাকাটা ঘোরালে এই লেগ দুটো কাছে আসে, আবার চাকাটা ঘোরালে লেগ দুটো দূরে সরে যায়। ঠিক আছে, ডিভাইডার এই জিনিসটা লাগছে। আমাদের একটা বোর্ড লাগবে, এই যে শিটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই শিটেই মেনলি ড্রয়িং করতে হবে। হ্যাঁ, আমরা বাড়িতে করার জন্য আমরা ড্রয়িং খাতা, যেগুলো আমরা ছোটবেলায় ব্যবহার করেছি সেরকম ড্রয়িং খাতা আমরা ব্যবহার করব, কিন্তু আমাদের কলেজে বা হচ্ছে বিভিন্ন যে অ্যাসাইনমেন্ট থাকবে তাতে যে শিট ব্যবহার করতে হবে, এরকম একটা ড্রয়িং শিট ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো ড্রয়িং শিটটা আমি উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ড্রয়িং শিটের মাপটা কত বুঝতেই পারছো, মোটামুটি অনেকটা বড় ড্রয়িং শিট। হ্যাঁ, তো এই ড্রয়িং শিটের মাপটা জেনারেলি, এগুলো কার্টেজ পেপার হয়, তো দেখে বুঝতেই পারছো ড্রয়িং শিটটা অনেকটাই বড় একটা শিট। তো জেনারেলি এটা কিন্তু আর্ট পেপার নয়, হ্যাঁ, এটা কিন্তু আর্ট পেপার নয়, এটা হচ্ছে কার্টেজ পেপার, কার্টেজ পেপার। তো এই কার্টেজ পেপারে ড্রয়িং করা হয়। আচ্ছা, কার্টেজ পেপার আমরা নেব, আর এই শিটটাকে গোল করে যে জিনিসটার মধ্যে রাখা হয়, যেটা অনেকে ভূগোল যাদের বা ভূগোলে অনার্স নিয়ে যারা পড়েছে পড়ে বা পড়ছে এরকম স্টুডেন্টদের কাছে দেখতে পাওয়া যায়, এরকম একটা হোল্ডার পাওয়া যায়, এটার নাম হচ্ছে শিট হোল্ডার। অনেকে দেখে থাকবে যে কালো কালো বক্সের মধ্যে এই শিটগুলোকে ভাঁজ করে গোল করে মুড়িয়ে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে মুখটা চাপা দিয়ে দেয়, তাহলে শিটটা ক্যারি করতে সুবিধা হয়, এই ড্রয়িং শিটটা ক্যারি করতে সুবিধা হবে। এটাকে আমরা বলছি শিট হোল্ডার, এটাও আমরা দোকানে পেয়ে যাব। আর এই শিটটা একটা বোর্ডের ওপর রেখে আমাদের ড্রয়িং করতে হবে, সেই বোর্ড আমরা দোকানে কিনতে পাবো, যেটাকে আমরা ড্রয়িং বোর্ড বলছি। ড্রয়িং বোর্ড, এই ড্রয়িং বোর্ডের মাপটা সাধারণত 1 মিটার বাই 700 মিলিমিটার, মানে 1000 মিলিমিটার বাই 700 মিলিমিটার। ঠিক আছে, এই সাইজের আমরা ড্রয়িং বোর্ড পাবো, একটু ভালো কোয়ালিটির নেবে কারণ এটা অনেক কদিন কাজে লাগবে। মোটামুটি ফুটে বললে 3.5 ফুট, আর এটা 2.5 ফুট, 2.5 ফুট বাই 3.5 ফুট, বা এর থেকে বড় নিতে পারো, তবে মিনিমাম এই সাইজের মাপের বোর্ড 1000 মিলিমিটার বাই 700 মিলিমিটার, এই সাইজের মাপের আমাদের ড্রয়িং বোর্ড লাগবে। এটা কাঠের বোর্ড হয় সাধারণত, ওপরটা কাঠ বলতে প্লাইউড দিয়ে তৈরি করা। আমার কাছে এই মুহূর্তে প্লাইউডের বোর্ডটা নেই, আমি বোর্ড নাহলে দেখিয়ে দিতাম, পরে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে বোর্ডটা দেখিয়ে দেওয়ার। তো ড্রয়িং শিট, বোর্ড, এতে আমাদের কাজ করতে হবে এই ইনস্ট্রুমেন্টগুলোর সাহায্যে। তাহলে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো পেলাম সেগুলোকে একটু ট্যাবুলার করার চেষ্টা করি। প্রথমে আমাদের কি কি লাগছে, 1 নম্বর আমাদের লাগছে পেন্সিল, পেন্সিলের মধ্যে কি কি লাগছে, 2B আর 2H, এইচবিটা অপশনাল, নিতেও পারো নাও নিতে পারো। 2 নম্বর আমাদের ইরেজার, মোছার জন্য রাবার যেটাকে আমরা বলছি। 3 নম্বর হচ্ছে পেন্সিল কাটার, পেন্সিল কাটার। 4 নম্বর আমাদের লাগছে, ও আচ্ছা, আরেকটা জিনিস আমাদের লাগবে, এই যে আমরা বোর্ডের উপর যখন এই শিটটাকে রাখবো তখন এই যে বোর্ড ক্লিপ, এই ক্লিপ দিয়ে আমরা আটকে দেবো যাতে শিটটা হাওয়াতে না উঠতে পারে। ঠিক আছে, তাহলে এরকম 4টে বোর্ড ক্লিপ আমাদের মিনিমাম লাগছে। ঠিক আছে, বোর্ড ক্লিপও তোমরা দোকানে পেয়ে যাবে। তাহলে আমাদের 4 নম্বর লাগছে বোর্ড ক্লিপ, বোর্ড ক্লিপ। দোকানে বুঝতে না পারলে, যে দোকান থেকে যারা কিনবে, যদি দোকানদার বুঝতে না পারে তোমরা এই ভিডিও থেকে দেখিয়ে দিতে পারো। 5 নম্বর হচ্ছে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ, FRENCH, ফ্রেঞ্চ কার্ভ, মানে এই দুটো ফ্রেঞ্চ কার্ভ। ঠিক আছে, 6 নম্বর আমাদের লাগছে স্কেল, দুটো লাগবে, একটা বড় আর একটা ছোট, দুটোই প্লাস্টিকের নেবে, বড়টা ফেবার ক্যাসেল,
ফেভার ক্যাসেল কোম্পানি পেলে ভালো হয়, ঠিক আছে, ছোটোটা যে কোনো কোম্পানি নিতে পারো। 6 নম্বর গেল। 7 নম্বর আমাদের লাগছে হচ্ছে ডিভাইডার। ডিভাইডার যেটা আমি দেখালাম, যে চাকাটা ঘুরিয়ে লেগ দুটোকে বড় করা যায় বা ছোট করা যায়, দ্যাট ইজ ডিভাইডার। 8 নম্বর আমাদের লাগছে হচ্ছে ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেল যেটা দেখালাম, এরকম সাইজের স্কেল, দেখতে ডায়াগোনাল স্কেল। নেক্সট 9 নম্বর আমাদের লাগছে প্রোটেক্টর। প্রোটেক্টর প্রোটেক্টর এই যে চাকার মতো, যাতে অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকছে, দ্যাট ইজ প্রোটেক্টর। 10 নম্বর আমাদের লাগছে এই কম্পাসটা। যাদের কাছে নর্মাল কম্পাস আছে, যেটা মাধ্যমিক লেভেলে বা উচ্চ মাধ্যমিক লেভেলে আমাদের কাজে লেগেছিল নর্মাল কম্পাস, সেটাও রেখে দেবে, সেটাও কাজে লাগবে। বাট সেই কম্পাসে কি হয়, এই মুখ দুটো একদম এত কাছাকাছি আসে না। খুব যদি সূক্ষ্ম ড্রয়িং বা ছোট একটা সার্কেল ড্র করতে হয়, তখন এই কম্পাস ছাড়া কিন্তু উপায় নেই। তো তার জন্য আমাদের এই কম্পাস, যেটা হচ্ছে বো কম্পাস, BOW, বো কম্পাস। আর এই লাস্ট আমাদের লাগছে হচ্ছে এই দুটো, এই দুটোর নাম আমরা কি বলেছি, সেট স্কোয়ার। 11 নম্বর আমাদের লাগছে সেট স্কোয়ার। এর দুটো হয় বলেছি 45, 45, 90, আর হচ্ছে 30, 60, 90, ঠিক আছে। আর 12, 13, 12 নম্বর আমরা বলতে পারি ড্রয়িং শিট লাগছে। ড্রয়িং শিট লাগছে, এই যে শিটটা, ঠিক আছে, ড্রয়িং শিট লাগছে, যেটা কার্টেজ পেপার, মেনলি কার্টেজ পেপার। 13 নম্বর আমাদের লাগছে ড্রয়িং বোর্ড, যেটা 1000 মিলিমিটার বাই 700 মিলিমিটার, মিলিমিটার কিন্তু, হ্যাঁ, 1000 মিলিমিটার মানে 1 মিটার বাই 700 মিলিমিটার মিনিমাম। এর থেকে বড়ও নিতে পারো, বাট এই মাপই যথেষ্ট। 14, যাতে ড্রয়িং শিটটা ফিট হয়ে যায়, সেখানে বাইরে বেরিয়ে না যায়। আর 14 নম্বরে আমাদের লাগছে হচ্ছে বোর্ড ক্লিপ, তো আমরা লিখেছি। ড্রয়িং আর শিট হোল্ডার, এই শিটগুলো যখন তোমরা কলেজে নিয়ে যাবে বাড়িতে ড্রয়িং করার পর বা প্রজেক্ট করার পর, যখন তোমরা কলেজে নিয়ে যাবে, তখন ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে গেলে দুমড়ে যাবে, তো তার জন্য আমাদের একটা শিট হোল্ডার। এই কটা জিনিস, এই 14 দফা জিনিস আমাদের লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।